প্রচুর প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা এবং ঠান্ডাও আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই। তো সকালবেলা আমরা রুম ছেড়ে দিলাম, রুম ছেড়ে আমরা এখন ব্রেকফাস্টও কমপ্লিট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি থানচি ব্রিজ। এই যে এখানে একটা আছে না, ট্রেনগুলো লুজ দিয়ে নিয়ে যাবে। আমরা অবশেষে রুমার আর্মি ক্যাম্পে। এখানে তো ভাই ভগা লেককেও কার্ডং যাওয়ার জন্য বিশাল কর্মযজ্ঞ, অনেক কিছু অনলাইনে সেই করতে হয়। দেখ আমরা সব প্রসেসিংয়ে মোটামুটি শেষ করছি, আলহামদুলিল্লাহ এখন রওনা দিব। আমরা সব প্রসেসিং শেষ করে বগালেকের উদ্দেশ্যে রাইড স্টার্ট করি। আমরা ছিলাম মাত্র 2 জন, যেহেতু আপনার এখানে কস্টিং একটা ফ্যাক্ট, কারণ গাইড নিতে হয়। আবার যদি আপনি যদি গাইডকে আপনার পিলিয়ন হিসাবে না নিতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে গাইডের জন্য বাইক হায়ার করতে হবে। গাইড বাইক নিয়ে নিবে, গাইডের ভাড়া দিবেন। তা আমরা যেহেতু 2 জন, আমাদের প্ল্যানিং ছিল যে আমরা কেউ আসলে পিছনে গাইডকে পিলিয়ন হিসেবে নিব না। দেখ তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এটাই হচ্ছে সে বিখ্যাত মুংলাই পাড়া। খুব সুন্দর পাড়াটা। আসলে অনেক সুন্দর পাড়াটা, পরিষ্কার পরিচ্ছন্ন। যাওয়ার সময় আমরা এখানে থামবো, কেউ থামুক আর না থামুক, ঠিক আছে ভাই? ওরা যদি চলে যায় জাগা, আমরা এখানে দাঁড়াবো। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যেহেতু 2 জন, আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। যেহেতু গাইডের ভাড়া আছে, গাইডের জন্য যদি আবার বাইক নিতে চাই সেটারও ভাড়া আছে। তো আমরা একটু টেকনিক্যালি এই ভাড়াটাকে কমায় আনি, মানে আমাদের কস্টিংটাকে কমায় আনি। যেটা কীভাবে কস্টিংটাকে কমাই সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো ইনশাল্লাহ। যখন বাগালেক থেকে বান্দরবানের উদ্দেশ্যে ব্যাক করব তখন ইনশাল্লাহ শেয়ার করব। তো এটা আসলে আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনার কস্টিং অনেকাংশে কমে যাবে। কারণ এটা গাইডের ভাড়া 1700 টাকা, আর তার জন্য যদি একটা বাইক নিতে চাই কেউ গার্ডেন পর্যন্ত, তাহলে বাইকের ভাড়া আসবে 15 থেকে 1600 টাকা। তাহলে ওখানে যদি 800 টাকা ধরেন আর এখানে যদি 1500 টাকা ধরেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে অলমোস্ট 2300 টাকা, 2300 টাকা। তো 2300 টাকা আসলে 2 জনের জন্য কস্টলি হয়ে যায়, কারণ কোনো কারণ ছাড়াই আপনি একটা গাইডকে নিয়ে যাচ্ছেন। 2300 টাকা খরচ করে, 2300 টাকা খরচ করে, 2300 টাকা খরচ করে, তো সেটা আসলে কস্টলি হয়ে যায়। কস্টলি হয় কারণ একজনের ভাগে তখন প্রায় 1150 টাকা এরকম পড়ে যায়। তাই আমরা আসলে ওই টেকনিক্যাল ওয়েতে এই কস্টিংটা কমে আনি। আচ্ছা, টেকনিক্যাল ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ারই করে ফেলি, যেটা হচ্ছে আমরা একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাই। ওইখানে যেখানে কাগজপত্র সব কিছু ফিল আপ করি, সেখানে আমি কোনো কিছু ওদের সাথে শেয়ার করা আমার দরকার হয় না। আমি ওখানে ফিল আপ করে আর্মির সাথে সব কিছু করে আমাকে গাইড টাইড সব দিয়ে দেওয়া হয়, গাইডের নাম দিয়ে দেওয়া হয়। ওইখানে একটু সামনে আসলে রুমা বাজারের এদিকে আপনার গাইডের একটা অফিস আছে, সেখানে এসে আমরা আমাদের প্রবলেমটার কথা বলি যে এটা আমাদের জন্য কস্টলি হয়ে যায়, যদি এরকম সম্ভব হয় এবং তাহলে আমাদেরকে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড করে দেন, তাহলে আমাদের কস্টিংটা কমে যায়। এবং ট্রাস্ট মি, দে আর সো মাচ হেল্পফুল। আমরা বলার সাথে সাথে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা একটু ওয়েট করেন, দেখি কাউকে ব্যবস্থা করা যায় কিনা। যাক, আমরা কিছুক্ষণ ওয়েট করে চাটা খেতে খেতে একটা গ্রুপ চলে আসছে এবং সেই গ্রুপের সাথে আমরা অ্যাড হয়ে যাই। তো এই গ্রুপের মেম্বার ছিল 4 জন, আমরা হলাম 2 জন।
তো 4 জন আর 2 জনের আপনার টোটাল 6 জন, যদি 2400 টাকা আসে তাহলে পার পার্সন 400 টাকা করে খরচ পড়লো। তো কোথায় প্রায় 1150-1200 টাকা খরচ হওয়ার কথা, সেখানে 400 টাকা খরচ হচ্ছে মাত্র। তো সেই সুবাদে কস্টিংটা কমে গেল। তো এই টাইপের কিছু টেকনিক্যাল, আপনি যদি একটু টেকনিক অ্যাপ্লাই করেন তাইলে এই কস্টিংগুলো কমায় আনা সম্ভব। সো যাই হোক, বগালিগের দিকে যাচ্ছি। যে হারে পাবলিক দেখি দুপুস দাপুস পরে, আল্লাহ মাহবুদ জানে। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বগালেক, কেউ কারণ আল্লাহ সহি সালামতে নিয়ে পৌঁছালে হইল, এবং আবার সহি সালামতে আমাকে ফিরিয়ে দিলে হইল। আল্লাহ আপনি হেফাজত করেন, আমিন। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে বগলাকের সে বড় ঢালটা। এখানে ইঞ্জিন ব্রেক ছাড়া নামাটা আসলে রিস্কি। 1 নাম্বার গিয়ারে ঢালটা কই সামনে? এই ঢাল তো মনে হয় হচ্ছে খুব বেশি ঢাল আমরা মাইরেছি না? আচ্ছা, সামনে গেলে বলতে পারবো কি অবস্থা। এটাই ঢালটা, আর নাই? হুম, শেষ। কি শাইন ভাই, ঢাল শেষ? ট্রাস্ট মি, এর চেয়ে বড় ঢাল মনে হয়েছিল তমাতুঙ্গি থেকে যে সীমান্ত সড়কটা, তমাতুঙ্গির পরে সেখানে আমার মনে হয় এর চেয়ে বড় ঢাল আমি মেরে আসছি। আর এখানেই শুনি বাংলাদেশের বাইকাররা এসে টুপুস টাপুস পরে এই ঢালের মধ্যে এসে। কেন ভাই, ঢালের মধ্যে তো পড়বাই তোমরা। ঢাকা শহরে প্রগিরি মারাইতে এসে মনে করো পাহাড়ে এসে প্রগিরি মারাইবা। এখানে ক্লাস ধরে হয়তো মনে করছো যা নামতেছে নামুক, নামি এই প্রগিরি মারাইতে যাইতে অ্যাক্সিডেন্টগুলো করে। যাই হোক, আল্লাহ সেফলি ঢাল পার করছে। আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন বগাল একটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ কি সুন্দর উপর থেকে দেখতে বগাল একটা। অবশেষে বগাল এক, বগাল এক। ভাই ওদের তো উঠতে খবরে যেতেছে। পাহাড়ের মধ্যে বিশাল এক লেক। সুবহানাল্লাহ। বগালে ক্রস করে এখন কেউ কারাটা ওঠে।
রাস্তা রে ভাই, ওই যে রাস্তাটা, এখন উঠতে হবে এটার মধ্যে। যাই হোক, অবশেষে আল্লাহর অশেষ রহমতে কেউ কারোর অনেক জায়গায় করতে পারিনি ভাই, কারণ আপনাদের এফজেডএসটা ভাইটার কি অবস্থা জানি না, ছেড়ে দিছে। মানে উঠতে যায়, ওই যে প্রথম যে ঢালটা, ওই ঢালে উঠতে যায়, মানে উনি থেমে গেছে, পিছনের জন পিলিয়ন নেমে গেছে তাড়াতাড়ি। এরপর একটা গাইড দেখলাম নাইমা ধরছে, আমার দাঁড়াইতে দেয়, আমার বলতেছে উঠেন আপনি। এটা হচ্ছে কেওক্রাডংয়ের, মানে বগালেক থেকে কেওক্রাডংয়ের যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড়ের মালিকের রেস্টুরেন্ট। আনলাকিলি মালিকের সাথে দেখা হয়নি, উনি বাইরে আছেন, তবে ওনার ওয়াইফের সাথে আমার দেখা হয়েছে। ও ওনার হাজবেন্ড মালিক? ওনার হাজবেন্ড কোন? ওনার হাজবেন্ড কই? হ্যাঁ, ও লালা, ও এই পুরো জায়গার মালিক উনি। মাশাআল্লাহ। আর আপনি তাহলে লালার ওয়াইফ, আপনিও তো মালিক। আমরা তো খাইলে টাকা লাগবে না, মালিকের ভাই খাবো, খালি সব খাইলাম যা করে আল্লাহ। বয়স তাহলে 9 মাস না? ওর নাম কি? অবেদ। অবেদ? তাম্মা তাম্মা